পৃথিবীর বুকে কিছু কিছু মানুষ আসে যারা মানব হৃদয়ে এমনভাবে জায়গা করে নিয়েছে যে পৃথিবী ধ্বংস হবার আগ পর্যন্ত চিরস্মরণীয় হয়ে থাকবে। এই রকম একজন উজ্জ্বল নক্ষত্র কোসেম সুলতান। কিন্তু কেন, তারই উত্তর খুঁজবো এই ভিডিওটিতে। আর আপনাদের সাথে রয়েছে আমি জুলফিকার। আসুন শুরু করা যাক। অটোমান সাম্রাজ্যের অত্যন্ত প্রভাবশালী নারী কোসেম সুলতান শুধুমাত্র তার রাজনৈতিক বিচক্ষণতার জন্যই নন, বরং তার অসামান্য জনহিতকর কাজের জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। সিংহাসনের অন্তরালে থেকে সাম্রাজ্য পরিচালনার পাশাপাশি তিনি তার বিপুল ব্যক্তিগত সম্পত্তি দরিদ্র ও অসহায় মানুষদের কল্যাণে ব্যয় করতেন। তিনি এতিম ও দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের সময় যৌতুক ও বাসস্থান ও আসবাবপত্র দিয়ে তাদের নতুন জীবন শুরু করতে সাহায্য করতেন। প্রতি বছর তিনি ছদ্মবেশে সাধারণ মানুষের মাঝে ঘুরে বেড়াতেন এবং ঋণগ্রস্ত ও অপরাধীদের অর্থ পরিশোধ করে কারাগার থেকে মুক্ত করতেন। তিনি ইস্তাম্বুল সহ সাম্রাজ্যের বিভিন্ন স্থানে একাধিক মসজিদ, মাদ্রাসা এবং জনসাধারণের জন্য পানি সরবরাহের ঝর্ণা বা সাবিল নির্মাণ করেছিলেন। এর মধ্যে উলসুদারের সিনিমলি মসজিদ কমপ্লেক্স অত্যন্ত বিখ্যাত। জনকল্যাণমূলক কাজের খরচ নির্বাহের জন্য তিনি ভালিদে হান বা সরাইখানা নির্মাণ করেছিলেন, যা দোকান ও অফিস হিসেবে ব্যবহৃত হতো এবং সেখান থেকে আসা রাজস্ব সমাজ সেবায় ব্যয় করা হতো। তিনি কৃতদাসীদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন এবং সাধারণত 3 বছর সেবা করার পর তাদেরকে দাসত্ব থেকে মুক্তি দিতেন। এই জনহিতকর কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করেছিলেন, যার প্রমাণ মেলে তার মৃত্যুর পর ইস্তাম্বুলবাসী 3 দিন ব্যাপী শোক পালনের মধ্য দিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।